पश्चिम बंगाल आदिवासी अधिकार वंचित कर, पश्चिम बंगाल आदिवासी अधिकार वंचित कर, पश्चिम बंगाल आदिवासी अधिकार वंचित कर। তাই তো বলছি আমাদের এই সমাবেশ আমরা সমাবেশের প্রায় পৌঁছে গেছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন পঞ্চায়েত খোলামুখ কয়লা খনির নামে আদিবাসী ও দলিত অংশের মানুষের জল জমি জঙ্গলের অধিকার থেকে উচ্ছেদ করবার রাজ্য সরকারের যে চক্রান্ত তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ এবং পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের যৌথ উদ্যোগে এখানে একটি সমাবেশ এবং জেলা শাসকের কাছে ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যারা এই সমাবেশে অংশগ্রহণ করবার জন্য ইতিমধ্যে এসেছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে আসন পাতা আছে সেই আসন গ্রহণ করুন। বন্ধুগণ, আপনারা জানেন দেউচাপাচামির খোলামুখ কয়লা খনির নামে আদিবাসী ও দলিত অংশের মানুষকে জল জমি জঙ্গল বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। অবৈধ কয়লা খনির বিরুদ্ধে এই মিছিল চলছে। সবাই ভেতরে চলে আসুন। মালকটা বলতে পারবে।
আজকের প্রতিবাদ সভার সমস্ত মানুষ আজকের প্রতিবাদ সভার সমস্ত মানুষ তারপরে যেন 20,000 জমা হবে এইখানে করতে হবে। মিছিল আছে, আরো 3টে মিছিল আছে। আমাদেরই আরো 2টো মিছিল আছে, থেকে উৎখাত করা চলছে না, চলবে না, আদিবাসীদের রক্ষা করতে লড়ছি, লড়বো, ইনকলাব জিন্দাবাদ। আদিবাসী তপশিলি জাতি উপযুক্ত উপজাতি সম্প্রদায়ের মানুষদের জল জমি জঙ্গল থেকে উৎখাত করা চলছে না। আস্তে আস্তে চলুন, আস্তে আস্তে ছাড়া জমি দখল মানছি না, মানবো না, এই ইনকিলাব জিন্দাবাদ। কি লোক টানেছে গুরু, ঠিক আছে তো? খুশি তো? 2026-এ দিতে পারবো তো? যে প্রকল্প, সেই প্রকল্পে যারা জমি হারাতে চলেছেন তারা প্রতিবাদের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য যে মানুষেরা এই জমায়েতে মিলিত হয়েছেন তারা, আমি সকলকে ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার, সালাম, জোহার জানাচ্ছি। আমরা এখানে দুজন আছি, আমি এবং ডক্টর রামচন্দ্র ডোম। 2006 সালে লোকসভাতে আমরা দুজনে মিলে লড়াই করেছিলাম। তখন কংগ্রেসের সরকার চলছিল আমাদের ওপর দাঁড়িয়ে। কংগ্রেসের কাছে আমরা দাবি করেছিলাম যে আদিবাসীদের মন্দিরের ঘণ্টার মতন বাজানো চলবে না। সরল এবং গরিব মানুষ বলে ওদের জমিগুলো ওদের অধিকারের হাত থেকে ছিনিয়ে নেওয়া যাবে না। জমি, জল এবং জঙ্গল তারা না চাইলে তাদের হাত থেকে সরবে না। সেই জন্য গোটা দেশে একটা আইন আমরা তৈরি করেছিলাম, ইংরেজিতে বলে ফরেস্ট রাইট অ্যাক্ট, বাংলায় বনাঞ্চল অধিকার আইন। আদিবাসীদের নিজের ভিটে থেকে তোলা যাবে না। একটু আগে আপনারা গান শুনলেন যে আমাদের দেবতাকে আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা প্রকৃতির পূজা করি, প্রকৃতিকে ভালোবাসি, সেই প্রকৃতিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আজকে থেকে 19 বছর আগে বামেরা যে অধিকার লোকসভাতে প্রতিষ্ঠিত করেছিল, 19 বছর পর 1000 টাকার বাদন বার্ষিকের ছাগলে খেয়ে নিয়ে যাচ্ছে, যার নাম বিজেপি, যার নাম তৃণমূল, যারা একত্রিত হয়েছে আদিবাসীদের ছড়িয়ে দেওয়ার জন্য, গরিব মানুষের ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা প্রতিবাদ করছি। আমাকে জিজ্ঞাসা করছিল আপনাদের দাবি কি,
আমাদের প্রথম দাবি হচ্ছে দফা 1 আর দাবি 1। পুলিশ তুমি ভাগ, পুলিশকে সরে যেতে হবে। আর এখানকার গরিব মানুষ সে যদি চায় তাকে এখানে থাকার সুযোগ করে দিতে হবে। আদিবাসী তফসিলি সবচেয়ে বেশি এখানে তারা থাকতে চাইছে। এবং আপনারা জানেন এখানে এখন বাতাসে বাতাসে তৃণমূল আর বিজেপি ছড়িয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ বেকারের নাকি কাজ হবে। পশ্চিম বাংলায় কবে কোন বেকার কাজ পাচ্ছে শুনতে পেয়েছেন? মমতা জামানায় সবচেয়ে বেশি মানুষ রাজ্য থেকে অন্য রাজ্যের দিকে ছুটছে কাজের জন্য, যে রাজ্যের নাম পশ্চিম বাংলা। বাবা অসুস্থ, বাড়িতে ওষুধ লাগে, পাশে লোক লাগে, না হলে বেশি দিন এই চিরাগ জ্বলবে না। ছেলে এটা বোঝে, চোখের জল ঝরিয়ে চলে যাচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, চেন্নাইতে কাজের জন্য। জানে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিটি বলে পরিচয় দিয়েছিল ভোটের আগে, কিন্তু এখানে কাজের সুযোগ দিতে পারবে না, সেই জন্য চলে যাচ্ছে অন্য জায়গায়। এই রাজ্য থেকে অন্য জায়গায় চলে যায়, এই রাজ্যে কাজ হবে না। আর কয়লা প্রকল্পের আগে তুমি 1 লাখ লোকের কাজের লোভ দেখাচ্ছ, ভাত ছড়াচ্ছ কাক টানবার জন্য। আমরা জানি না একটা স্থায়ী কাজ হবে। ক্ষতিপূরণ অত বড় প্যাকেজ দিচ্ছে, একটা লোক ক্ষতিপূরণ পাবে? মমতা ব্যানার্জিকে আমরা চিনি না, লোককে লোভ দেখায় আর তারপর তার সর্বনাশ করে। ফলে সেই জন্যে আজকে সর্বনাশের কথা আজকে হচ্ছে। আপনারা দেখেছেন কয়লা খনি, যদি সত্যি করে কয়লা খনি হয় কি হবে? 10,000 বছর ধরে এখানে ওই জমিতে চাষ হতে পারবে না, পুকুর বুঝে যাবে, মানুষ খাবার জল পাবে না, মানুষের হাঁপানি হবে, পাখি একটাও থাকবে না, পাখির গান মানুষ ভুলে যাবে, গোটা পরিবেশ বিপন্ন হয়ে যাবে, মানুষ এখানে থাকবে না, দৌড়বে অন্য জায়গায়, মরুভূমি হয়ে যাবে। সেই অবস্থা আপনারা চান? কয়লা খনি হবে? 5টা রাজ্য বলেছে এখানে এটা হতে পারে না, লাভ নেই। মহারাষ্ট্র বলেছে, উত্তরপ্রদেশ বলেছে, বিহার বলেছে, তামিলনাড়ু বলেছে, কর্ণাটক বলেছে, কয়লার মাথা কোল ইন্ডিয়া বলেছে যেটা ব্যয়বহুল, এতে লাভ নেই। মমতা তাহলে এটা করতে দিচ্ছে কেন? এখানে কয়লা আদৌ নিচে আছে কি আছে না তার যে সঠিক পরীক্ষা, সেই পরীক্ষা করে বলা যাচ্ছে না এখানে কয়লা আদৌ নিচে আছে কিনা। তার কারণ ইংরেজিতে বলে ডিটেইল প্রজেক্ট রিপোর্ট, কোনো প্রকল্প নেই। আজকাল আপনি বাড়ি তৈরি করতে গেলে বাড়ি তৈরির একটা নকশা লাগে, আর এত বড় কোটি টাকার প্রকল্প, সেই প্রকল্পের কোনো নকশা নেই। তাহলে কি জন্য করতে চাচ্ছেন? তাহলে যে জন্য করতে চাইছেন সেটা আসলে কি? কয়লা যখন তুলবেন বলছেন তখন কয়লার দাম কমবে, কয়লার চাহিদা কমবে। তাহলে কয়লা যদি দাম কমে, চাহিদা যদি কমে, তাহলে তখন কয়লা কি হবে? কয়লা কি আদৌ তোলা হবে? না, আসলে কয়লা তোলার নামে অন্য কিছু করা হবে। ভোটের আগে নির্বাচনী বন্ড, গোটা দেশে দ্বিতীয়। মমতার দল তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি টাকা নিয়েছে ব্যবসায়ীদের কাছ থেকে, তার একজন হচ্ছে আদানি। তার পেট ভরাতে হবে। পেট ভরাতে গেলে কয়লা তোলা দূরে থাক, কয়লা তোলার আগে মাটির ওপরের যে পাথর আছে ব্যাসাল্ট, ওইটাকে তুলে আদানির পেট ভরাও। আর 1 লাখ কাজ, পুনর্বাসন, ক্ষতিপূরণ ওসব গোল্লায় যাবে, খেল খতম, পয়সা হজম হয়ে যাবে। ফলে সেই জন্যে আসল কাজ হচ্ছে যে সবার উপরে পুঁজি সত্য, সবার উপরে আদানি সত্য, সেইটা মমতা এবং মোদী দুজনা মিলে এখানে প্রতিষ্ঠা করতে চাইছে। আমি বেশি কথায় যাব না। এখানে ডক্টর রামচন্দ্র ডোম আছেন, তারা এই জমিতে যা যা হচ্ছে অত্যাচারের কাহিনী, পুলিশকে দিয়ে দমন পীড়ন করার কথা, তার বিরুদ্ধে যে মানুষের যে প্রতিরোধ, সেই প্রতিরোধের আখ্যান আপনাদের কাছে তুলে ধরবে। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, যারা আদিবাসীদের নামে চোখে জল ঝরায়, যারা তফসিলিদের নামে চোখে জল ঝরায়, আমাদের উদাহরণ আছে, মঞ্চে বসে আছেন দেবলীনা হেমব্রম, লোক বিধানসভাতে চুলের মুঠি ধরে আক্রমণ করেছিল, আদিবাসী মেয়ে নয়। আজকে আদিবাসীদের ভালো দেখাচ্ছে। দ্রৌপদী মুর্মুর গায়ের রং কালো, কোন তৃণমূলের এমএলএ বলেছিল আঙুল তুলে? দ্রৌপদী মুর্মু। আজকে আদিবাসীরা মাঝে মাঝে বলে আমাদের মুখ্যমন্ত্রী খুব ভালো, আমাদের সঙ্গে নাচেন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জেলায় আমি দেখি, ওখানে যাই, ভালো করে ছবি দেখলাম, হাতে গ্লাভস পরে আদিবাসীদের সঙ্গে নাচছেন। কেন?
না হাতের ছোঁয়া যদি আদিবাসীদের সঙ্গে লেগে যায়, ওই জন্য হাতে গ্লাস পরে আদিবাসীদের সঙ্গে নাচছেন। কিরকম ভালোবাসেন বুঝুন। তারপর আদিবাসী কেন অন্য দলে যাবে? তাকে দিয়ে নাক দেওয়াতে হবে, দণ্ডি কাটাতে হবে। আদিবাসীদের কিরকম ভালোবাসে বুঝুন। আর একটা পার্টি হচ্ছে বিজেপি, যারা একসঙ্গে মিলেছে এই প্রশ্নে। ওরা কি করে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে একজন আদিবাসীকে, এই বলে আপনাদের কাছে বলে দেখেছেন আমরা কত ভালোবাসি। আর এই দ্রৌপদী মুর্মুকে রাম মন্দিরের যখন উদ্বোধন হয়, বলে বেটি তুই এখানে আসিস না, আদিবাসী হিন্দু নয়, তুই ঘরের মধ্যে থাক, তোর কোনো নিমন্ত্রণ নেই, তোকে এখানে আসতে হবে না। আর একটা রাষ্ট্রপতি ছিল শিডিউল কাস্ট, রামানাথ কোবিন্দ, ওকেও রাম মন্দিরের শিলান্যাসের সময় ডাকেনি। আর পুরীর মন্দিরে ঢুকতে গিয়েছে, দেই করে বের করে দিয়েছে যে এখানে কোনো দলিতের এখানে প্রবেশ নিষেধ, এখানে তোমাদের আমরা ভালোবাসি। এই যে এত মাতামাতি হচ্ছে আপনারা দেখছেন, হিন্দু হিন্দু করে রামনবমী হিন্দুর নামে কেঁপে যাচ্ছে। আপনারা জিজ্ঞাসা করবেন না আদিবাসী এবং তফসিলিরা কে মমতা আর কে মোদী? উত্তর দাও, হিন্দুদের মধ্যে আমরা আছি কিনা? তোমরা চাইছো সংবিধান পাল্টাতে, আম্বেদকরকে আক্রমণ করতে। আম্বেদকরের সংবিধানে লেখা আছে ধর্মনিরপেক্ষ। তোমরা হিন্দুত্ব চাইছো, আর সেই হিন্দুত্বের নামে সংবিধান পাল্টে মনুসংহিতা করতে চাইছো। সেই মনুসংহিতায় কি লেখা আছে? মনুসংহিতায় লেখা আছে শিডিউল কাস্ট হিন্দু না, মনুসংহিতায় লেখা আছে শিডিউল ট্রাইব হিন্দু না, মনুসংহিতায় বলা আছে ওবিসি হিন্দু নয়। তাহলে তাদেরকে হিন্দুত্বের দিকে ঠেলে তুমি ক্ষমতা স্বাদ আহরণ করতে চাইছো কেন? তাহলে সব কিছুর ভেতরে দেখা আছে দ্বিচারিতা। এই আজকের রাজনীতির বৈশিষ্ট্য, সেই দ্বিচারিতাকে আজকে ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলার জন্য প্রচুর মানুষ দরকার, ছিঁড়ে ফেলার জন্য মানুষের চেতনাবোধ জাগ্রত করবার দরকার। আমরা আজকে মিলিত হয়েছি এই চেতনা জাগ্রত করবার জন্য, যে আসলে মানুষকে ঠকিয়ে ক্ষমতা প্রতিষ্ঠিত করা আর পুঁজির দাসত্ব করা যারা করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আরো প্রচুর লড়াই বাকি আছে। লাথি মেরে সব শেষ করা যায় না। যারা লাথি খায়, তারা ঘুরে দাঁড়ায়, তারা মাথা তোলে, তারাই শেষ কথা বলবে। আজকের সমাবেশ সেই কথা প্রমাণ করুক। আজকের সমাবেশ চারিদিকে সেই বার্তা ছড়িয়ে দিক। আমি সেই আহ্বান করে আপনাদের কাছে আবার সেই বার্তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মর্যাদা অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি করছি। দ্বিতীয় বিষয়টা যেটা, সেটা জল জঙ্গল জমির অধিকার রক্ষার সঙ্গেই যুক্ত। সেটা আপনারা জানেন, সত্য পার্লামেন্টে গায়ের জোরে, তথাকথিত সংখ্যার জোরে এই মোদী সরকার, যা আরএসএস